আসসালামু আলাইকুম সবাইকে। আমরা একটা নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছি এবং বিজনেসের স্টার্টটা আমরা মাত্র ঘি দিয়ে করলাম। এর কিছুদিন পরে আপনারা আমাদের এখান থেকে খাঁটি সরিষার তেল, সরিষা ফুলের মধু এবং কালোজিরা ফুলের মধু সংগ্রহ করতে পারবেন। তো এখন আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজশাহীর খামার থেকে সরাসরি কিনে আনা ঘি। তো ঘিয়ের কন্ডিশনটা আপনারা এখানে দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে ঘিটা কি খাঁটি নাকি ঘিয়ের মধ্যে কোনো ভেজাল আছে, এটা আপনারা বুঝবেন কিভাবে? তো ঘি চেনার উপায় হচ্ছে যে এটা এই টেম্পারেচারে, রোদের টেম্পারেচারে এটা পুরোপুরি গলে যাবে, কিন্তু এটা তো জমাট বাঁধা। তো এটা হওয়ার কারণ হচ্ছে এটা রুম টেম্পারেচারে ছিল, তাই এটা জমাট বেঁধে গেছে। এখন আমি এই ঘিকে এই টেম্পারেচারে আধা থেকে 1 ঘন্টা রেখে দিব এবং তারপরের কন্ডিশন আমি আপনাদেরকে দেখাবো। আনুমানিক 2 ঘন্টা পর আমরা ফিরে আসলাম এবং এখন আপনারা দেখতে পারবেন যে পুরো ঘিটা গলে গিয়েছে এবং পুরোটাই লিকুইড আকার ধারণ করেছে। এবং অনেকেই কালার দেখে হয়তো চিন্তা করছেন যে এটা হয়তো মধু নাকি ঘি। তো এটা আসলে কড়া আঁচে দেয়া ঘি। এটা ডিউরেশন অনেক দিন থাকবে, আপনি খোলার পরে এটা 1 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং আপনি দেখতে পারবেন যে এখানে কালো ছাঁচ জমে গিয়েছে, যেটা আসলে কড়া আঁচে জাল দিলে এ ধরনের ছাঁচ পাওয়া যায়। এখন রাত 12টার সময় আমি আপনাদেরকে দেখাবো এটার পরবর্তী কন্ডিশনটা, যে ওই সময় রুম টেম্পারেচারে এটা কি রকম হয়। এখন প্রায় রাত 11:30 বাজে এবং বর্তমান কন্ডিশন যদি আপনারা দেখেন তাহলে এটার প্রায় 50% জমে গেছে। তো এই রকমটাই, এই টেম্পারেচারে আস্তে আস্তে এটা আরও বেশি জমাট বেঁধে যাবে এবং সকাল 7টার দিকে আমি আপনাদেরকে লাস্ট আপডেট দিব যে এটা কতটুকু জমে যায়। এখন আনুমানিক সকাল 6টা বাজতেছে এবং এখন যদি আমি ঘিয়ের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে অলমোস্ট 80 to 90% আপনার ঘি পুরোপুরি জমে গেছে। আমরা যেখান থেকে ঘি আনছি আমরা মেক শিওর করছি যে ঘিটা যেন ওই বেসিক ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, যে একটু বেশি টেম্পারেচারে যেন পুরোপুরি গলে যায়। তো আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাইলাম। আপনাদের যদি এই ঘিটা পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।